ঘেরাও অগ্নি নির্বাপক দপ্তর, চাকরি দুর্নীতি, বাতিল ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া অধরা। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 30 মে। রাজ্যে 3 বছরেও ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে না। উল্টো ফায়ারম্যান এবং ড্রাইভার পদে চাকরির দুর্নীতি প্রকাশ্যে আসতেই গত 6 এপ্রিল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল রাজ্য সরকার। প্রতিশ্রুতি ছিল নিয়োগ প্রক্রিয়া বাতিলের 1 মাসের মধ্যে পুনরায় ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যা এখন পর্যন্ত হয়নি। এই অভিযোগে শুক্রবার অগ্নি নির্বাপক দপ্তর আবারও ঘেরাও করেছে বেকাররা। অবাক করার বিষয় হল কবে নাগাদ এই নিয়োগ পুনরায় শুরু হবে। এ প্রশ্নের সঠিক উত্তর আজও বেকারদের প্রদানে ব্যর্থ হন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, ফায়ারম্যান এবং ড্রাইভার পদে চাকরি দুর্নীতি প্রকাশ্যে আসতেই ইন্টারভিউ নেওয়ার 3 বছর পর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। এখন নতুন করে বিজ্ঞাপন প্রকাশিত হলে পূর্বের লিখিত পরীক্ষায় অংশ যারা নিয়েছিলেন তাদের কি হবে? এই জটের অবসান এখন পর্যন্ত হয়নি, তাই পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু অধরা। এদিকে গত এপ্রিল মাসে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে খোদ রাজ্য সরকার বলছে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের গোটা নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, যা এক প্রকার নজিরবিহীন ঘটনা। রাজ্য সরকারের বিজ্ঞাপন থেকে একটি বিষয় স্পষ্ট, অগ্নি নির্বাপক দপ্তরের অধীনে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের নিয়োগে সর্বোচ্চ পর্যায়ের কেলেঙ্কারি হয়েছে। অবাক করার বিষয় হল 2022 সালের এপ্রিল মাসে 1362টি ফায়ারম্যান এবং 248টি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল রাজ্য সরকার, অগ্নি নির্বাপক দপ্তর। এই বিজ্ঞাপন মূলে ফায়ারম্যান পদ এবং ড্রাইভার পদ মিলিয়ে প্রায় 12,000 বেকার আবেদন করেন। এরপর 2022 সালের ডিসেম্বর মাসে আগরতলা, বিশ্রামগঞ্জ, খোয়াই, উদয়পুর, আমবাসা, কৈলাসহর, বিলোনিয়া, ধর্মনগরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে লিখিত পরীক্ষা হয়। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর সব কিছু থমকে যায়। বেকারের অভিযোগ, 3 বছর রাজ্যের মেধাবান যুবকদের সাথে প্রতারণা হয়েছে। একটি পরীক্ষার ফলাফল প্রকাশ 3 বছরেও করতে পারল না রাজ্য সরকার, অগ্নি নির্বাপক দপ্তর। এখন বলছে এই পরীক্ষা গ্রহণ ত্রুটিপূর্ণ পদ্ধতিতে হয়েছে, যা গত 3 বছরে ধরা পড়ল না। অথচ এই নিয়োগ প্রক্রিয়াকে সামনে রেখে 2023 সালে আবার সরকার পুনর্গঠিত হল। এখন ক্ষমতায় বসে বেকারের সাথে করা প্রতিশ্রুতি গায়েব হয়ে গিয়েছে। এভাবেই রাজ্যে বেকার ঠকানো হচ্ছে সরকারি চাকরির নামে। প্রথমে চাকরির শূন্যপদ সৃষ্টি, এরপর চাকরির বিজ্ঞাপন প্রকাশের নামে মহাকরণে সাংবাদিক সম্মেলন, বিজ্ঞাপন প্রকাশ, আবেদন সংগ্রহ, পরীক্ষা গ্রহণ, চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং অফার বন্টনের নামে বেকারের চাকরিজীবন থেকে 6 বছর গায়েব হচ্ছে। এর মধ্যে আবার অনেক নিয়োগ প্রক্রিয়া যাচ্ছে আদালতে, আবার মাঝপথেও বন্ধ হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এবার ফায়ারম্যান ও ড্রাইভার পদের নিয়োগ প্রক্রিয়ার একই পরিণতি হল। এখন নতুন করে নিয়োগ পরীক্ষা গ্রহণ থেকে অফার বন্টন পর্যন্ত আবার ন্যূনতম 6 বছর লাগবে। এর মধ্যেই বিধানসভা নির্বাচন হয়ে যাবে। ফায়ারম্যান এবং ড্রাইভার পদের নিয়োগ প্রক্রিয়ার নামেও রাজ্যের বেকারের চাকরিজীবন থেকে ন্যূনতম 8 বছর গায়েব হবে। ফলে এক্ষেত্রেও চাকরির ফুল বেনিফিট পাবে না রাজ্যের বেকাররা। এভাবেই সরকারি চাকরির নামে রাজ্যের বেকারের সাথে ছেলেখেলা করছে রাজ্য সরকার। গত 2 বছর ধরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের চাকরিপ্রার্থী বেকারের চাপে পড়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের প্রতিশ্রুতিও দিচ্ছে আরক্ষা দপ্তর। তবে প্রতিশ্রুতি কার্যকর হচ্ছে না।